নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কাঁকরোল দিয়ে বানাবো দুটো রেসিপি, যেটা ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। যারা কাঁকরোল খেতে অপছন্দ করে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। কাঁকরোলগুলোকে মাছ বরাবর কেটে দুটুকরো করে নিতে হবে। আমি 5টা কাঁকরোল নিয়েছি, তোমাদের পরিমাণ মতো নেবে। জল দিয়েছি, জলে দিচ্ছি লবণ আর হলুদ। মাঝারি আছে জলটাকে কিছুটা গরম করে নেওয়ার পর কাঁকরোলগুলো সেই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আধ সেদ্ধ করে নেব। সম্পূর্ণ যাতে সেদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখবে। এইভাবে কাঁটা চামচ দিয়ে চেক করে নেবে। দেখো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এটা সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। গরম জলের মধ্যে কিন্তু ফেলে রাখবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত, যেটা ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে দিচ্ছি নারকেল কোড়া, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, অল্প একটু জল, সেই সাথে পরিমাণ মতো লবণ এবং 2 চামচ দিচ্ছি চিনি। এখন এটাকে মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম করে দিচ্ছি সর্ষের তেল। পুরটা সর্ষের তেলে বানালেই খেতে ভালো হয়। ফোড়নে দিচ্ছি কালো জিরে। এখন সেই বেটে রাখা সর্ষে পোস্ত নারকেলটা দিলাম। মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। মিক্সির জার ধোয়া জল দিলাম। যখন এটা শুকিয়ে আসবে তখন একদম কম আঁচে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। কড়াইয়ে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এক জায়গাতে জড়ো করে নিতে হবে। যখন দেখবে যে এরকম মন্ড পাকিয়ে যাচ্ছে তখন বুঝবে পুর একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে সেদ্ধ করা কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতরের দানাগুলোকে দেখো এভাবে বের করে নিচ্ছি। এই দানাগুলো কিন্তু ফেলবো না। আমি প্রথমে বলেছি কাঁকরোলের 2টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই কাঁকরোলের দানা দিয়ে আরও একটা রেসিপি শেয়ার করব। তাই কাঁকরোলের দানাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এটা দিয়ে কি রেসিপি বানাবো চলো দেখতে থাকো। পুরটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁকরোলের মধ্যে এই পুরটাকে ভরে দিতে হবে। দেখো আঙুল দিয়ে এভাবে চেপে চেপে পুরটাকে ভরে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত কাঁকরোলের মধ্যেই পুরটা ভরে নেব। পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন সর্ষের তেল গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। আর কাঁকরোলের যে দিকটাতে পুর ভরে রেখেছি দেখো সেদিকটা এভাবে নিচে দিকে করে কাঁকরোলগুলো দিতে হবে। একবারে সমস্তটা আমি দেব না, চারটে চারটে করে ভেজে নেব, তাহলে ভাজাটাও খুব ভালো হবে। একদম কম আঁচে ভাজবে, দেখবে খুব সুন্দর রং ধরবে। দেখো কত সুন্দর রং এসেছে। 2 পিঠ ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পর কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল ভাজা। এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাত ছাড়াও এটা গরম গরম এমনি এমনি খেয়ে নেওয়া যায়। এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যাই। সেই যে কাঁকরোলের দানাগুলো আমি রেখে দিয়েছিলাম সেটা মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি। 2টো রসুন দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এটাকে মিহি করে বেটে নিলাম। সামান্য একটু সর্ষের তেল গরম করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সেই বেটে রাখা কাঁকরোলের দানা সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ, সেই সঙ্গে অল্প একটু চিনি। এখন নাড়াচাড়া করে এটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর পুরটা একটু বেঁচে গিয়েছে দেখো অল্প একটু, এই পুরটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে কম আঁচে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এটা এখন কড়াই ছেড়ে দিচ্ছে। খুন্তি দিয়ে নাড়লে কড়াই ছেড়ে উঠে আসছে, তার মানে এটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম এটা ভাতের সাথে পরিবেশন করলে খেতে অপূর্ব লাগে। তোমাদেরকে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। বিশ্বাস করো, গরম ভাতের সাথে যদি কাঁকরোলের এই রেসিপি 2টি থাকে তাহলে আর কিচ্ছুটি লাগবে না। রেসিপি 2টি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।